কয়েকটা জিনিস দেখাবো। আমি পিসিআরকে বলবো 2021 সালে বিধানসভার সময়, এবং এর উত্তরটা মানে খুব সহজ কিন্তু আমরা খুব জটিল করছি। 2021 সালে এরকম তো হয়েছে, রিপাবলিক বাংলার তদন্তে উঠে এসেছিল বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, এটা স্বীকার করছে, এবং তারপর এটা ইম্প্যাক্টও তৃণমূলের নেতারাও বলেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি বনগাঁর নেতারা বলেছে যে হ্যাঁ এরকম ধরনের ঘটনা হয়, অনেক কিছু হয়েছে, জল ঘোলা, জল অনেক দূর গড়িয়েছিল। দেখুন। তুমি কবে আসছো বাংলাদেশ থেকে? এই কিছুদিন আগে আসছি। আচ্ছা, তো পরিবার কোথায় তোমার? পরিবার বাংলাদেশেই আছে। তো এখানে এসে কি ভোট দেবে তুমি? হ্যাঁ, এখানে ভোট দেওয়ার জন্য আসছি। ভোট দেওয়ার জন্য আসছো, তো ভোটার কার্ড আছে তোমার কাছে? হ্যাঁ, কার্ড আছে। কে পঞ্চায়েত বানায় দিছে? হ্যাঁ। বাংলাদেশ, চট্টগ্রাম। আমাকে এখানে ডাকা হয়েছে, আমরা ভোটের সময় এসে থাকি ইন্ডিয়াতে। কেন? ভোটের সময় আসি, ডাকে, আমরা ভোট দিতে আসি। ভোট আছে, অ্যাকাউন্ট বই আছে, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে ইন্ডিয়াতে। ভোটের সময় এখন ভোট শেষ হওয়া অবধি থাকবো, ভোট শেষ হবে তারপরে চলে যাবো। আমার বাড়ি সাতক্ষীরে বাড়ি। তো এখানে কেন? আমার প্রত্যেক বছর ভোটের আগে আমার আসতে হয়, নানান সমস্যা, ওই ভোটের জন্য ডাকে। কারা? ওই পার্টি ডাকে, প্রত্যেকে ভোট দিয়ে যাই। আমি অনিন্দদা, তন্ময়দা এবং ঝন্টুদার কাছে যাওয়ার আগে অগ্নিমান 2 নম্বর অগ্নিমানটা একবার দেখে নেব, এবং তারপর সেক্ষেত্রে কি উত্তর হয় শাসক এবং বিরোধীর দেখব। অগ্নিমান 2 এই মুহূর্তে, অবৈধ ভোটার বাদ গেলেই বিরোধী আসনে মমতা। অবৈধ ভোটার বাদ গেলেই বিরোধী আসনে মমতা। অনিন্দদা 1 মিনিট সময়, আনইন্টারাপ্টেড প্লিজ, অন্য কেউ বলবেন না। প্রথমত কথা হচ্ছে, কিছুক্ষণ আগে একটা বাইট দেখাচ্ছিলে যে 2021 সালের, মানে কত অপদার্থ বিএসএফ। দেখো, তোমাদের সাংবাদিক তাকে ধরতে পারছে, সে দেখতে পাচ্ছে, বিএসএফ দেখতে পাচ্ছে না, আসছে ভোট দিচ্ছে আর চলে যাচ্ছে। তোমাদের ভাড়া লজ্জার একটা সীমা পরিসীমা থাকা উচিত, সীমা পরিসীমা থাকা উচিত। তোমাদের সাংবাদিক দেখতে পাচ্ছে তাকে, যাচ্ছে ভোট দিচ্ছে, আবার বাংলাদেশ, অথচ রিপাবলিকে দেখতে পায়, বিএসএফ দেখতে পায় না। এক। আর দ্বিতীয় যে প্রশ্ন, এটা তো তৃণমূল কেন দেখতে পায় না? না, সে তো তোমাদের আছে, তোমাদের সাংবাদিক বিএসএফ দেখতে পায়, বিএসএফ কে জিজ্ঞাসা করে। এবার তৃণমূলটা বলছি, রিপাবলিক দেখতে পায়, তৃণমূল কি করে সেটা বলছি। এই যে তৃণমূলটা বলছি, আরে তৃণমূলের নাম নেন না কেন? মুখে দাও না, মুখে নাম না তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে যেতে জানো? কিভাবে? কাজের মাধ্যমে। এই তোমার মতো লোকেরা কাজের মাধ্যমে তাকে ভোটটা দাও। যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা দেয়, তার সেই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছো কোনোদিন কোনো অন্য কোনো কথা বলতে? তৃণমূল কংগ্রেস কাজের নিরিখে ভোট চাইতে যায়, আর কিচ্ছু চায় না, কাজের নিরিখে চায়। কি কাজ? মানুষের জন্য। এই যে আপনি আসলে আপনি আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন? স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন? স্বাস্থ্যসাথী কার্ডটা করা আছে ময়ূর? স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য মানে করেছো কি? আমি জিজ্ঞাসা করছি। স্বাস্থ্যসাথী কার্ড তোমার আছে কি? আর দরকারি তো এটা। আরে আমার ভোটার কার্ড আছে, আমি এখন স্বাস্থ্যসাথী আছে কিনা, কন্যাশ্রী আছে কিনা, সাইকেল পেয়েছি কিনা, যদি পেও থাকি, এইরকম এটা কি আপনার তৃণমূলের অফিস থেকে আসছে? না না, একদম সরকার দিচ্ছে। সরকারটা কেন দেবে? সরকারটা আমার, আমি স্বাস্থ্যসাথী টাকা দিচ্ছি, আমি যদি কার্ড ব্যবহার করে হাসপাতালে যাই, কোন হাসপাতাল কি বলবে? গর্বের সরকার, এবং তোমার কাজের নিরিখেই তোমরা নিয়ে আসবে, তোমাদের মতো মানুষরাই নিয়ে আসবে, তার জন্যই তো আসে। আচ্ছা, এবার আপনি বলুন, আপনার আয়ুষ্মান ভারত কার্ড আছে? না, আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে। আয়ুষ্মান ভারত, আপনি কি বাংলাদেশে? না, কেন নেই? ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড আছে কি? কেন নেই? কেন নেই বলে? আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তো সুবিধা। আমি অ্যাপ্লিকেবল নই আয়ুষ্মান ভারত কার্ডটা পাওয়ার জন্য। স্বাস্থ্যসাথী আমি অ্যাপ্লিকেবল নই আয়ুষ্মান ভারত থাকলে তো সুবিধা। তুমি জানোই না, কেন আয়ুষ্মান কার্ড? আমি শুধু একটা জিনিস জানি, রোহিঙ্গা ভোটারদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মারছেন না, গলা ধাক্কা মারছেন না, পাওয়া যাবে না। তুমি জানো না ময়ূর? তন্ময়দা, এবার আপনার 1 মিনিট সময় শুরু, বাকিদের কাছে যাব। আচ্ছা, আমি ওই আয়ুষ্মান নিয়ে পরে বলবো। এখন যেটা বলি, দেখুন ময়ূক, আমি কিন্তু একটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমার বসিরহাটে জন্ম, আমি বসিরহাটে বড় হয়েছি। আজকে যদি কালকে যদি মণিশঙ্কর আমার সাথে যান, আমি দেখিয়ে দেবো যে বসিরহাটের ওখানে ওই টাকির ওখানে টাকির ওখানে ইছামতি নদীর মধ্যে দিয়ে বর্ডার কাছি দেওয়া আছে, আর তারপরে সুন্দরবনের দিকে যখন যাচ্ছে তখন নদী নালা খাঁড়ির মধ্যে দিয়ে বর্ডার। আর আমি বললাম যে তৃণমূল যদি এখন জমি দিয়েও দেয়, ওরা জমি দেয়নি যাতে বাংলাদেশিরা আসতে পারে, যেতে পারে, দিয়েও দেয়, তাও কিন্তু কখনো সেটা কিন্তু শূন্য হবে না। এবার তাহলে কি করতে হবে রাজ্য সরকারকে? যদি 100 জন এখন অনুপ্রবেশ হয়, সেটা হয়তো 90 জন কমবে, 10 জন তাও হবে।
সেই 10 জনকে আটকানোর জন্য রাজ্য সরকারের যে প্রশাসন আছে তাদেরকে চেষ্টা করতে হবে, তাদেরকে ধরতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রক 10টা চিঠি দিয়েছে, 7টা মিটিং করেছে রাজ্যের সাথে জমি দেওয়ার জন্য, তারপরে এখনো তারা জমি পায়নি, এখন তারা বলছে আমরা জমি দিচ্ছি। তারপরে একমত আমি আমরা দেখলাম কিছুদিন আগে যেখানটাতে শুধুমাত্র একটা ফেন্সিং আছে, বাংলাদেশ এবং ভারতবর্ষ দুজনেই কথা বলা যায়, সেখানে আমাদের ভারতের যারা মানে রক্ষা তাদের বন্দুক কেড়ে নিচ্ছে বাংলাদেশিরা, ভারত সরকার কিছু করতে পারছে না। কিছুদিন আগে আমরা দেখেছি মালদার ওইদিকে হাসিনাকে বসিয়ে রেখে দিয়েছেন, আর কে কোথা থেকে ঢুকে দেখাচ্ছেন। আমি 10 জনকে দেখিয়ে বলে দেবো মোদীকে আমাকে বলেছেন ভারতের স্বার্থে উনি প্রত্যেকটা ডিবেটে একই কথা বলেন, এক ধরনের লোক যে কথার কিন্তু খেলাপি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।